আসসালামু আলাইকুম। আজ 27 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 12 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 4 রবিউল সানি 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 51। বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত। সুরঞ্জনায় মাসব্যাপী শরৎ উৎসব। জেলখানায় রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 51 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7,287 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 42, আমতলী 2, বেতাগী 2 ও বামনায় 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 161 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 123, আমতলী 3, বেতাগী 5, বামনা 10, পাথরঘাটা 17 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,898, তালতলী 177, বামনা 329, বেতাগী 157, আমতলী 98 এবং পাথরঘাটা উপজেলায় 628 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 53 জনের মধ্যে 37 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। আজ দুপুরে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে চতুর্থবারের মতো আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। এ সময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন সহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুঁথি পাঠ, শরতের গান, নাচ, কবিতা, আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। মাসব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জ্যোৎস্না উৎসব এবং ফানুস উৎসব সহ বর্ণিল আয়োজন। জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জানিয়েছেন, একদিকে সুন্দরবন, আরেকদিকে কুয়াকাটা, দক্ষিণে সীমাহীন বঙ্গোপসাগর, মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাসব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে। এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা এ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটমূলে হস্তশিল্প ও পর্যটন শিল্পের নানা অনুষঙ্গ প্রদর্শনী করে জলতরণী নামের একটি স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন।
সোনালী স্বপ্ন যুব সংসদের উদ্যোগে এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১৩ দফা দাবিতে আজ সকাল ১০টায় জেলখানা চৌমুহনী বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আক্তারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সোনালী স্বপ্ন যুব সংসদের উপদেষ্টা মোহাম্মদ হেমায়েত উদ্দিন খান, সমাজসেবক মোজাম্মেল হক, ফারুক হাওলাদার, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, স্থায়ী পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজীব ও সোনালী স্বপ্ন যুব সংসদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ সালমান। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বরগুনা জেলার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আজও অবহেলিত ও বঞ্চিত। অবহেলা ও বঞ্চনা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চায়। এ মুক্তির পরিপ্রেক্ষিতে প্রান্তিক সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর রাস্তাঘাটের উন্নয়ন, সাইক্লোন শেল্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজীব বলেন, বরগুনা জেলা শহর থেকে ঝিনাইবাড়িয়া চারাভাঙ্গা জেলখানা গ্রামের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ২০২৫ সালে এসেও এলাকায় যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া যায় না। এই এলাকার মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি ওয়ার্ডের এক কোণে স্থাপিত হয়, বেশিরভাগ মানুষ এর সেবা থেকে বঞ্চিত। তাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বগডহর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত ২ শিশু হল নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা আক্তার ও তার ছেলে মোহাম্মদ আরিয়ান। দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ২ শিশু। এক পর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় একজন ডোবায় গোসল করতে নেমে একটি শিশুর লাশ দেখতে পান। এরপর সেখান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত।
সুরঞ্জনায় মাসব্যাপী শরৎ উৎসব। জেলখানায় রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।